পারি, কথা বলেন না কে? ওই দিন আল্লাহর কুতুবের সুলতান ফাইজুল করিম সম্পদ ছিলেন, রক্ত করেছিল এখানে। উনি বলেছিলেন ওই দিন যদি হুকুম করা হয়তো, আপনারা জানেন লক্ষ জনতা ওই দিন ছিলেন, সারা বরিশাল শহর পুরা দিতে পারত, কথা বলেন না কে? কিন্তু তা উনি করেন নাই। এইটা নবীর আদর্শ নয়, কথা বলেন না কে? এইটা নবীর আদর্শ। উনি বলছিলেন এই রক্তকে হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি মনে রাখবেন এমন একদিন টাইম আসবে আমার এই রক্তের বিনিময় হইলেও, শেষ দিবন্তে হইলেও একদিন এখান থেকে আপনাকে বিদায় করা হবে আমার রক্তের বিনিময় হইলেও। বহুত রুবিয়ারা ইসলাম ইসলাম করে চিল্লাইতেছে, কিন্তু আমার বন্ধু মোতালেবুর রহমান সাইফি উনি অনেক আলেমকে ফোন করে বলছে, ভাই আপনি মনে হয় মিছিলের সামনে ছিলেন, তাই না? কয় না তো মাঝখানে ছিলেন, কয় না তো পিছনে ছিলেন, কয় না তো, কয় তাহলে আপনার এত চিন্তা কেনা এখন দায়িত্ব দেবে, এই চিন্তা আপনার কেন? এই চিন্তা ছাত্ররা করবে, কথা বলবে। যেই দিন মুফতি ফাইজুল করিম সাহেব বলেছিলেন রক্তের বিনিময় হইলে আপনাকে বিদায় করব, একবারে পিছনে পিছনে বিদায় করে আল্লাহর কুতুবের সন্তান বাড়িতে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাংলার জমিনে মুকুলদারি কিছু টুপিওয়ালা ওই সাংসাদের গোলাম, এই গোলামি দেখলেই আমরা সবুজ পাগড়ি পরিধানকারীরা ওকে আমরা সাইজ করব এই বাংলার জমিনের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিলের তাকত বাড়িয়ে দেন, আল্লাহর জমিনে শান্তি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।